ভূতের গ্রাম। রাত প্রায় 11টা। রাসেল ও তার 3 বন্ধু রনি, আদনান ও শামীম মোটরসাইকেল নিয়ে একটি প্রত্যন্ত গ্রাম পার হচ্ছিল। গ্রামের নাম কালাপাহাড়িয়া, যেখানে লোকজন খুব একটা যেতে চায় না। কারণ প্রচলিত আছে যে এই গ্রামে একসময় এক মহামারীতে সব মানুষ মারা গিয়েছিল, আর তারপর থেকে গ্রামটি অভিশপ্ত হয়ে পড়ে। বন্ধুরা হাসাহাসি করছিল, ভূতের গল্প বলে মজা নিচ্ছিল। রনি বলল, ভূত টুত কিছুই নেই, এসব বোকা বোকা কল্পনা। কিন্তু রাসেল অনুভব করল কিছু একটা ঠিক নেই। গাছের পাতা একদম নিস্তব্ধ, যেন বাতাসও বন্ধ হয়ে গেছে। হঠাৎ সামনে একটি পুরনো বাঁশের সাঁকো পড়ল, যেটা পার হতে হবে। সাঁকো পেরোতে গিয়েই শুরু হলো বিভীষিকা। রহস্যময়ী বৃদ্ধা। সাঁকোর মাঝপথে গিয়ে সবাই থমকে গেল। সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা, চোখ দুটো অস্বাভাবিক কুঁচকানো, চামড়া ঝুলে পড়েছে, আর ঠোঁট থেকে অনবরত ফিসফিস শব্দ বের হচ্ছে। বৃদ্ধা ধীরে ধীরে রাসেলের দিকে এগিয়ে এসে বলল, তোরা চলে যা, না হলে কেউ ফিরে যেতে পারবি না। আদনান হেসে উঠল, ও মা, ভূতের গল্প শোনাচ্ছে নাকি, বলে সে বৃদ্ধার সামনে হাত নাড়ল। কিন্তু মুহূর্তের মধ্যে বৃদ্ধার শরীর ধোঁয়ার মতো মিলিয়ে গেল, এবং পেছনে থেকে শোনা গেল বিকট আওয়াজ, কোনো নারী কাঁদছে, আর সারা এলাকা কাঁপছে। ভয়ঙ্কর পরিণতি। ভয়ে পেয়ে সবাই দৌড় দিল। মোটরসাইকেল চালু করতে গিয়ে দেখল, ইঞ্জিন কাজ করছে না। চারপাশে শুধু ঘন কুয়াশা, আর কোথা থেকে যেন হাড় হিম করে দেওয়া হাসির শব্দ আসছে। রাসেল চিৎকার করে বলল, পালাও। হঠাৎ করে রনির গলা দিয়ে বিকট আর্তনাদ বেরিয়ে এল। সবাই তাকিয়ে দেখল, রনির শরীর আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, আর তার চোখ দুটো ফেটে রক্ত বের হচ্ছে। সেই রাতের পর থেকে রাসেল, শামীম ও আদনান কেউ আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তারা মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠে, দেয়ালে নিজেদের মাথা ঠুকে রক্তাক্ত করে ফেলে। আর রনি, তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। কালাপাহাড়িয়া গ্রামে গেলে কেউ ফিরে আসে না।